মামাবাড়ি। ও ঝাউ জঙ্গলে যদি বৃষ্টি করিব তাহলে আমাকে ছবিটা দুটো ঝাউ গাছ ফেটে দিয়ে বৃষ্টি করে নেবে। লোকে করছে তো। ওই মা কাই ওইদিকে কি হটে যাবো? আরে ওখানেই তো যাবো, সবাই সবাই আমরা অবশেষে পৌঁছালাম নিউ দীঘা। হ্যাঁ টোটাল তো এটা টোটাল বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগর টোটালি। জল পরে আসে, হ্যাঁ এগুলো পুরো জলে জোয়ারের সঙ্গে ভর্তি হয়ে যায় টোটালি। এসব কাছাকাছি জল চলে আসে, মানে পর্যটন হিসেবে ভালো জায়গা তো। হ্যাঁ টোটালি বকখালি প্রায় 2-3 মাস অন্তর যাওয়া ছেলে গাড়ি নিয়ে যাবে। বকখালিটা ও সাইডটা, আর এটা হচ্ছে এখানে এই যে আমরা বকখালি যেমন পাশাপাশি অনেক হোটেলে গিয়ে খাই, অবশ্যই বকখালিতে এখানে গাড়ি নিয়ে এত দূর দাঁড়ালো এইটুকু অতটা হেঁটে গিয়ে হোটেলে খাই। এখানে এগুলো সব হোটেল, হ্যাঁ এগুলো সব হোটেল বানাচ্ছে অস্থায়ী। এটা শুধু কালকের জন্য, হ্যাঁ আজকেরটা এরা সবাই রান্না বান্না করবে সারা রাত্রি ধরে। হ্যাঁ কালকের এরা কাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই টাইমটা প্রচুর লোকের ভিড় এখানে জমে যাবে। আচ্ছা এখানে জল কি মাঝে মাঝে আসবে? হ্যাঁ যখন পূর্ণিমা হয়ে যায় জল পুরো ফুলে একদম পুরো ভর্তি হয়ে যায়। এবারে আপাতত বিকেলে পর্যন্ত এই পর্যন্ত চলে আসবে, এগুলো জল চলে আসে সব ওই সময় বুঝে আর কি। হ্যাঁ হ্যাঁ জোয়ার ভাটা হয় যেমন পূর্ণিমার সময় পুরো জলটা ফুলে ওঠে। হ্যাঁ 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 প্রায় সন্ধ্যার সময় পর্যটন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই আছে। এখানে বালি আমরা দেখছি, বালি কেটে কেটে এখান থেকে সাদা বালিগুলো যাচ্ছে, বালি কেটে ড্রেজার দিয়ে। আর ওই যে যেখান থেকে নদী মিশছে, যেখানে নদী এইখানে অনেকটা দূর, নদী যেখান থেকে বাবারা চলে গেল কত দূরে দেখো। হ্যাঁ ওই মেয়েগুলো চলে গেছে। হ্যাঁ আমরাও হাঁটতে হাঁটতে যাবো তো এদিকে, আমরাও হাঁটতে হাঁটতে বেরোবো। আমরা এখানে থাকবো না, আমাদের বয়সটা। এতক্ষণে আমরা পৌঁছালাম। অ্যাকচুয়ালি যখন আয়লা, আমফান, বুলবুল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এরকম ভগ্নপ্রায় অবস্থা নিউ দীঘা অর্থাৎ গোবর্ধনপুর। আমরা দেখব কয়েকটা ব্রেঞ্চ ভেঙে পড়ে রয়েছে। দেখুন পাথর প্রতিমার যিনি বিধায়ক ছিলেন, আছেন এখনও, সমীর কুমার জানা মহাশয়। তিনি চেষ্টা করেছিলেন সুন্দরবনের আমাদের এই এরিয়াটাকে খুব সুন্দর করে সাজানোর, অবশ্য ফলপ্রসূ হয়েছিল, কিন্তু আমফান ঝড় পুরো বরবাদ করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে সব। তাকে আবার নতুন করে হয়তো সাজানো হচ্ছে। আমরা পুরো বঙ্গোপসাগরের কোলে আমরা চলে এসেছি একদম। সঙ্গে যারা এসছেন ওনারা আমাদের সঙ্গে এসছেন, ওনারা আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি। সকলকেই থ্যাংক ইউ যারা দেখছেন আমাদের ট্রাভেলিং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোবর্ধনপুর কোস্টাল পাথর প্রতিমা পুলিশ স্টেশনের আন্ডারে। আর এটা যখন আইলা হয় তৎকালীন বা সুনামির সময়ে জলটা ভর্তি হয়ে গিয়েছিল, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারও আগে আমরা দেখেছি, তারপরে যে আমফান হয়েছে, বুলবুল হয়েছে, আমফান ঝড়ে যেগুলো সাজিয়ে দিয়েছিল আমাদের পাথর প্রতিমা ব্লক থেকে, বিধানসভা থেকে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব। তো উনি আমাদের এই টোটাল সিস্টেমটাকে সুন্দর করে সাজিয়েছিল, বসার বেঞ্চ থেকে শুরু করে সোলার প্রজেক্ট থেকে শুরু করে টোটালি করেছিল। জঙ্গল নতুন করে ঝাউ গাছ বসানো হয়েছিল যাতে সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকায় মানুষ বেড়াতে আসতে পারে, সেই সুযোগটুকু পায়। আর পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা এখন এই ঝাউ জঙ্গলে, যাকে আমরা নিউ দীঘা বলি, সেই নিউ দীঘায় আমরা এখন রয়েছি।
আমরা অলরেডি জনসংস্কৃতির পক্ষ থেকে আমরা আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন যারা বাইরে থেকে এসছেন। আমরা সকাল থেকেই শুরু করেছি আমাদের প্রোগ্রাম রামগঙ্গা থেকে। আমরা এখন এখানেই রয়েছি, এখানেই হোটেলে আমরা কিছুটা খেয়ে নেব। এই খাওয়া দাওয়ার পরে আবার নৌকো করে আমরা ফিরব। আর নৌকোতে আজকের একটু গানের আড্ডা হবে, গানের আসরের আমাদের ব্যবস্থা রয়েছে। আমরা সকলেই রয়েছি এমন একটা প্রাকৃতিক পরিবেশে। আমরা একটু ক্যামেরাটা ঘোরাবো ওদিকে। আমরা দেখছি পুরোটাই বঙ্গোপসাগর। আমরা দেখতে পাচ্ছি, যতদূর দেখছি আমরা বঙ্গোপসাগর। আমাদের সঙ্গে যারা রয়েছে, আজকের 24 তারিখ, 24শে ডিসেম্বর, সেই কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু কাল এই যে দূরে আমরা হোটেলগুলো বানাচ্ছে, এরা ফিটিংস করছে, প্যান্ডেল ডেকোরেটিং করছে, এরা অস্থায়ী হোটেল। কালকের যারা এখানে ভিড় করবে, আড্ডা মারবে, দেখবে, ঘুরবে, এই শীতের সকালবেলাটা উপভোগ করবে, তারা কিন্তু এখানে খাওয়ার জন্য সকালের টিফিন কিংবা দুপুরের ভাত এই সব হোটেলে পেয়ে যাবে। খুব সহজেই এখানে আসা যায়। একদম পাথর প্রতিমা থেকে, অর্থাৎ কলকাতা থেকে যদি আপনি আসেন, তাহলে কলকাতা থেকে ভূতল পরিবহনে ধর্মতলা স্ট্যান্ড থেকে রামগঙ্গাগামী যে কোনো বাসে আপনি আসতে পারবেন। সেখান থেকে আমাদের ফেরি নৌকা রয়েছে চাঁদমারি অথবা সীতারামপুর ঘাট, সেখানে এসে সেখান থেকে ইঞ্জিন ভ্যান নিয়ে সরাসরি গোবর্ধনপুর আসা যায় খুবই কম খরচে। আপনি ধর্মতলা থেকে আসেন, 90 টাকা 100 টাকা করে পার হেড নেয় রামগঙ্গা পর্যন্ত। তারপর ওই ঘাট থেকে 25 টাকা থেকে 30 টাকা নেবে, এবং 60 টাকা থেকে 70 টাকা একদম গোবর্ধনপুরে আসা যায়। টোটাল 200 টাকা 250 টাকার মধ্যে আসা যায়। যাওয়া আসা করে 500 টাকা কলকাতা পর্যন্ত একজনের ব্যক্তি খরচ হতে পারে। মিল 70 টাকা থেকে 80 টাকায় মাছ, ভাত, সবজি সব কিছু পাওয়া যায়। আমি নিশ্চিত সেটাও দেখাবো পরে। আর আমরা এখন বেড়াচ্ছি এখানে, একটু পরে আমরা খেয়ে নেবো। আজকের খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমরা এই গ্যাঞ্জাম চাইছিলাম না, তাই ফাঁকায় আজকে 24শে ডিসেম্বর আমরা ডেটটা করেছি। আপনাদের সকলকে শুভেচ্ছা থাকলো, আপনারাও সঙ্গে থাকুন। এই ইউটিউব চ্যানেল আপনার ভালো লাগলে নিশ্চিত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যেহেতু তো বালি এরিয়া, একটি ছোট্ট মেয়ে, সে বাইক স্কুটি ট্রাভেলিং করছে এই বালিয়াড়িতে, এই সমুদ্র তটে। সুন্দর পরিবেশ, সরাসরি বাইক নিয়েও আসা যায়, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রশাসনিক দিক দিয়েও কোনো সমস্যা নেই, সরাসরি আপনারা আসতে পারবেন বাইক, যে কোনো ছোটো গাড়ি নিয়ে।